হাসরের ময়দানে লজ্জিত হবে। বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে। বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে। বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে। একজনের অমান্যের কারণে চারজন আসামি হয়ে বেঁচে যাবে। আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই, নিজেকে একবার প্রশ্ন করেন, আপনার কারণে যদি আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা হাসরের ময়দানে প্রশ্নের সম্মুখীন হয়, লাঞ্ছিত হয়, আযাবে কষ্ট পায়, অপমানিত হয়, এই বিষয়টা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, নিজেও বাঁচতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি, আল্লাহ তাআলা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না। এখানে অনেক ছেলে এমন আছে একসময় ফজরের নামাজ উঠতে পারতো না, এখন আল্লাহর রহমতে মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে। বেশিরভাগ সংসার ভেঙে যাচ্ছে এর আগের কারণে, অভিমানের কারণে। যা মুখ দিয়ে আসে বলে ফেলে, পরে সে কথাটা রিটার্ন করা যায় না, এগুলা নিয়ে সংসারে জামিলা চলতে থাকে। 20 বছর পরও কথাটা তুলে দেয়, এত এত ভালো কথা বলছে, এগুলো একটাও মনে নাই। রাগ অভিমান করে যে কথা বলে সেটা আজীবন মনে থাকে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাগ অভিমানের সময় মাথা গরম হলে কুফা হাজা, নবী বলছেন এই জবানটাকে যেন একটু কন্ট্রোলে রাখি। এই জবান কন্ট্রোল মানে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা আছেন যেখানে চাকরি করে, মন চায় নামাজ পড়তে, কিন্তু মালিকের সুযোগ দেয় না, অফিসারের সুযোগ দেয় না। উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন, বিশ্বাস করেন ভাই, ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে সে সওয়াব দান করবেন। আমরা উম্মতে মুহাম্মদী, অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই, আপনি আমি এক রাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছাই যাচ্ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অন্য নবীর উম্মতেরা 6-7 মাস পরিশ্রম করে যা কামাতো, আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিচ্ছেন। অন্যরা 100 বার ডাক দিলে রব উত্তর দেয় নাই, কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমিও রবের উত্তর দিতে দেরি হবে না। আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকবো। তুই চাওয়া বন্ধ করিস না, আমিও দেওয়া বন্ধ